এবার অনুরোধ করছি মাননীয় শ্রী কুণাল ঘোষ, আপনার 20 মিনিট। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে, আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সভা, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। রাজ্যপালের ভাষণ, আরে ওয়াশিং মেশিনে কে কে গেল নামগুলো ভাবুন। পুরনোরা অকারণে কেন পাপ ঘায়ে নিচ্ছেন? শুনুন, মাননীয় সদস্য কুণাল ঘোষ ওয়াশিং মেশিনের শব্দ উচ্চারণ করেছেন, এটা কার্যবিবরণীতে যাবে না। প্লিজ এরকম শব্দ ব্যবহার করবেন না। শোভন না, বসেন 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 বসেন। না, অসংসদীয় কথা নয় তো স্যার। আপনাকে একটাই কথা বলছি, এটা রাজ্যপালের ভাষণের বিষয় না। আমরা আলোচনা করছি রাজ্যপালের ভাষণ নিয়ে। তো যাই হোক, নজর দেবেন। মহামান্য রাজ্যপালের যে ভাষণ আছেন তাতে একটা স্পষ্ট কথা বলি, একটি নতুন সরকার তারা ক্ষমতায় এসেছেন এবং সবেমাত্র ক্ষমতায় এসেছেন। আমি এবং আমরা বিরোধিতা করার জন্য কোনো বিরোধিতা করব না। এতদিন বাদে একটি সরকার এসছেন, তাদের অধিকার রয়েছে কিছুদিন সময় পাওয়ার। আমরা নিশ্চয়ই মানুষের ভোটে জিতে এসেছি। গঠনমূলক বিরোধিতা 100 বার করব, আপনাদের সঙ্গে ঝগড়া হবে, সব হবে, কিন্তু সরকার কিছু করতে গেলেই সেটা খারাপ। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সেই বিরোধিতা কিন্তু আমরা করব না। 2, না স্বাভাবিক, আমরা যখন ভোটের আগে আমরা লড়াই করেছি, এবার ভোটে আপনারা জিতেছেন, ভোট নিয়ে আমাদের কিছু অভিযোগ আছে, কিন্তু আপনারা জিতেছেন, আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল। স্যার আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না।
এরা ভয় পায়, এরা ভয় পায়। আসলে 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 স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। দেখুন স্যার, এই যে স্যার, ও স্যার, এটা হচ্ছে রাজ্যপালের যে ভাষণ, রাজ্যপালের যে ভাষণ তাতে কয়েকটি বিষয় রয়েছে স্যার। ও অশোক দিন্দা, অশোক দিন্দা, আপনি তো মেসের দিন মাঠে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, তা একটু থাকুন না, একটু চুপ থাকুন না। আরে আপনার বাড়ি তাহলে সিআইডি যাচ্ছে না কেন? সিআইডি যাচ্ছেন না কেন আপনার বাড়িতে? স্যার, ছবিটা কাটছিল। স্যার প্লিজ, আপনারা কি বলতে দেবেন না, বলতে দেবেন না? প্লিজ আপনি বলুন, আপনি বলুন। রাজ্যপালের ভাষণে স্যার এখানে লেখা আছে মহিলা নিগ্রহের 0 টলারেন্স। স্যার, তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত, স্যার মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না, দাঁড়াও না স্যার, এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আরে কৌস্তব, এই কৌস্তব, তোমরা আমায় ভয় পাও আমি জানি। আরে বলতে দেবে না স্যার, এটা কি হবে না? আমি তো বাজেট নেই, রাজ্যপাল নিয়ে বলবো। রাজ্যপালের বাজেট, রাজ্যপালের ভাষণ, তাতে স্যার কয়েকটা যা বিষয় রয়েছে সেই বিষয়গুলি স্যার আমরা খানিকটা তো দিয়েছি সংশোধনী, আবার কয়েকটা জায়গায় স্যার বলার আছে। এই যে 24 নম্বর প্যারা, যে এখান থেকে বহু লোক অন্য রাজ্যে চলে যাচ্ছে, বহু বছর ধরেই যাচ্ছে, আবার অন্য অনেক রাজ্যের লোক যে বাংলায় এসে এত কাজ করছে, জীবন জীবিকা, তো সেগুলো তো রাজ্যপাল স্যার স্বীকার করছেন না। এটা কি করে হবে স্যার? তো এগুলো তো বলতে হবে যে অন্য রাজ্যের এত লোক এখানে আসছেন। বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্যারাটা রয়েছে দিদি ভাই, তো সেখানে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন? বিএসএফটা তো অমিত শাহের, বিএসএফটা তো কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? বিএসএফ কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? একদম চুপ করে থাকুন, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না, গাজওয়ারি দেখাবেন না। ত্রিপুরায় কাদের ছিল?
স্যার আপনার কাছ থেকে শিখবো না, বসে আছেন, বসে থাকুন।